নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা হলো, তোমরা যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি? ঠিক আছে, ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, সেটা নিয়ে আজকের রিডিং। জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। ঠিক আছে, যেখান থেকে মনে হবে যে এই জায়গাটা আমার সাথে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাবে। ট্যারো রিডিং কিন্তু জোর করে চাপানোর জিনিস নয়, ওকে? সেটা তোমার নয়, সেটা অন্য কারু, তখন সেই মুহূর্তে সেই জায়গাটা তোমার নয়, অন্য কারু, ওকে? আচ্ছা, এটা একটা হচ্ছে টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই সেটা তোমাদের সাথে রিজোনেট করবে। এটা হচ্ছে সব জেন্ডার বলছি, মানে হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ তার পার্টনারের সম্পর্কে দেখতে পারো। যাকে তোমার মনের মানুষ, তোমার যে ব্যক্তি, তোমার যে পার্টনার, যার সাথে তুমি চিন্তা ভাবনা করো যে এর সাথে আমার ভবিষ্যৎ কি হবে না হবে, সেটা নিয়েই আজকে রিডিং করবো। তো তাকে নিয়েই তোমরা দেখতে পারো, ওকে? সব জোডিয়াক সাইনের সাথেই এই রিডিংটা যাবে। তোমরা আমাকে অনেকবার কমেন্টে জানিয়েছো যে পার্সোনাল রিডিং করতে যাও, তো আমি তোমাদের আবারও বলছি যে আমি এই পার্সোনাল রিডিংটা আমি এই মাসটা বন্ধ রেখেছি আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য। আমি নেক্সট মান্থ থেকে আবার পার্সোনাল রিডিং স্টার্ট করছি, মানে নভেম্বরের 1 তারিখ থেকে আমি পার্সোনাল রিডিং আবার স্টার্ট করছি। সমস্ত ডিটেলস আমি এই মাসের শেষের দিকে তোমাদেরকে জানিয়ে দেবো। কত কি চার্জ, কারণ পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, ওটা চার্জেবল। তো কত কি চার্জ আছে না আছে সমস্ত কিছুই জানিয়ে দেবো আমি তোমাদের, ঠিক আছে? যারা পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত, তোমাদের অনেক কিছুই কোশ্চেন থাকে যেগুলো তোমরা জানতে চাও, কারণ এখানে আমি জেনারেল রিডিং করছি, ঠিক আছে? এখানে সবার জন্য হচ্ছে, কিন্তু তোমাদের নিজেদেরও তো অনেকের থাকে, তো কিছু জানার থাকে নিজেদের সম্পর্কের ব্যাপারে, নিজেদের কেরিয়ারের ব্যাপারে হোক বা হেলথের ব্যাপারে হোক, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে পার্সোনাল কিছু করার, তো ডেফিনেটলি আমাকে পার্সোনাল রিডিং করতে পারো, পার্সোনাল রিডিং আমার কাছ থেকে নিতেও পারো, ঠিক আছে? এটা একটা চার্জেবল, তো কত কি চার্জ আছে সেটা সমস্ত কিছু আমি তোমাদের ডিটেলস এই মাসের শেষের দিকে জানিয়ে দেবো, ওকে? আর আবার বলে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করবে না, কারণ আমি কল ধরতে পারবো না, আমি সারাদিন প্রচুর বিজি থাকি, ঠিক আছে? কল ধরতে পারবো না, তোমরা মেসেজ করে রেখে দেবে। সরি বন্ধুরা, আমি ঠিক টাইমে তোমাদের রিপ্লাই করব, এবং কবে কোন দিন তোমাদের রিডিং করব সেটাও তোমাদের জানিয়ে দেবো। আরো বলে দিই যে আমি যে রিডিংটা করি সেটা টোটালটাই ভয়েস মেসেজে হয়, ওকে? তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমার যদি তোমার ব্যাপারে কিছু জানার থাকে তাহলে তোমার ফটো, তোমার একটা পিকচার, তোমার ফুল নেম আর তোমার ডেট অফ বার্থ, এটা আমাকে পাঠিয়ে দিয়ে তোমার সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে সেটার ব্যাপারে তুমি কোশ্চেন করতে পারো। যদি তোমাদের রিলেশনের ব্যাপারে কিছু জানার থাকে, মানে তোমার আর তোমার পার্টনারের ব্যাপারে বা তোমার পার্টনারের ব্যাপারে, তাহলে তোমাদের দুজনেরই নাম লাগবে, দুজনেরই ফুল নেম লাগবে, দুজনেরই একটা করে ফটো লাগবে, আর দুজনেরই ডেট অফ বার্থ লাগবে। যদি ফ্যামিলির ব্যাপারে জানতে চাও, কারোর কোনো একজন ফ্যামিলির একজন পার্টিকুলার কোনো মেম্বারের ব্যাপারে জানতে চাও, তাহলে তার ফটো, তার নেম, ফুল নেম, তার ডেট অফ বার্থ এরকম লাগবে, কিন্তু একমাত্র খালি রিলেশনের ক্ষেত্রেই তোমাদের দুজনের একসাথে লাগবে। আমি মনে হয় ভালো করে আমি বুঝিয়ে তোমাদের বলতে পেরেছি। তারপর আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের যদি কোনো যে কোশ্চেন থাকবে সেগুলো আমাকে ফটো, ফুল নেম আর ডেট অফ বার্থ দিয়ে আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে? আমি সেই কোশ্চেনের অ্যান্সার রিডিং করে তোমাদেরকে ভয়েস মেসেজে পাঠিয়ে দেবো, ওকে? এরপর আমি আরো ফুল ডিটেলসে তোমাদের সাথে এইটা নিয়ে একটা আলাদা করে আমি ভিডিও করে নেবো এই মাসের শেষের দিকে, আর প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে, ওকে? তো চলো দেখে নি আজকে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি, ইউনিভার্স কি গাইড করছে তোমাদেরকে, তোমাদের সম্পর্ক নিয়ে কি হতে পারে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ। চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, খুব পজিটিভ থাকবে। তোমার আর তোমার পার্টনারের নাম, মানে যাকে নিয়ে দেখছো, তোমার মনের মানুষ হোক, যে কেউ যাকে নিয়ে তুমি দেখতে চাইছো তোমার ভবিষ্যৎ, তার নামটা আর তোমার নামটা দুবার মনে মনে নেবে এবং তার ফেসটা ইমাজিন করবে, ওকে? চলো শুরু করি, খুব পজিটিভ থাকবে, ওকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার বন্ধু বান্ধব, আমার দাদা দিদি, ভাই বোনেরা, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইব ফ্রেন্ডরা, তাদের এই মুহূর্তে তাদের পার্টনারের সাথে ভবিষ্যৎ কি, ইউনিভার্স কি গাইড করছো তুমি আমাকে, তাদের ভবিষ্যৎ কি, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি।
আর একটা কথা বলে দিই, যারা এই রিডিংটা এই মুহূর্তে দেখছো, আমাদের নতুন সাবস্ক্রাইবার বা মানে নতুন সাবস্ক্রাইবার না, যারা সাবস্ক্রাইব করেই দেখছো তাদের বলছি না, যারা নতুন আমার এই চ্যানেলে এসছো এবং এই রিডিংটা তোমাদের হাতে পড়েছে, ডেফিনেটলি রিডিংটা দেখার আগেই সাবস্ক্রাইব করে নেবে। কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এনার্জি কানেক্ট হয় না, আর এনার্জি কানেক্ট না হলে কিন্তু ট্যারো রিডিং তোমাদের সাথে রেজোনেট করবে না। যারা এসছে, যারা আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা, আমি তাদের জন্যই এই রিডিংটা করি, আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি এই জেনারেল রিডিংটা করি। ওকে, তো অবশ্যই অবশ্যই যারা নতুন এই চ্যানেলে আছো, আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, প্রথমবার এসছো আমার এই চ্যানেলে, তারা ডেফিনেটলি আগে সাবস্ক্রাইব করবে, তারপরেই এই রিডিংটা দেখবে, তার আগে দেখো না। ওকে, তাহলে তোমাদের সাথে রিজোনেট করবে। চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে ভবিষ্যৎ কি, সম্পর্কের ভবিষ্যৎ কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আর হেল্প করো। রাধে 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 রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide koro আর help koro. Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide koro আর help koro. Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. চলো দেখে নি তোমাদের পার্টনারের সাথে সম্পর্ক কি, ভবিষ্যতের সম্পর্ক কি হতে চলেছে। আচ্ছা, চলো দেখে নি। বটম অফ দ্য ডেক এসছে দ্য স্টার, ওকে, তারপরে এসছে লাভার্স। চলো এক্সপ্লেন করছি। দেখো, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা নিজেদেরকে তো তোমাদের পার্টনারের থেকে অনেকটাই আলাদা করে নিয়েছো, ঠিক আছে। মানে তোমাদের এখন যে কন্ডিশনটা রয়েছে, থার্ড পার্টি ইস্যু তো ডেফিনেটলি রয়েছে, সেই রকম আমি একটা এনার্জি পাচ্ছি। থার্ড পার্টি ইস্যু তোমাদের মধ্যে ডেফিনেটলি রয়েছে এবং ভবিষ্যতে সেই থার্ড পার্টি ইস্যুটা একটু হলেও আগের থেকে কমবে, ঠিক আছে। মানে থার্ড পার্টি যে ইনফ্লুয়েন্সটা, সেটা আগের থেকে অনেকটা কমে যাবে। মানে ভবিষ্যতে তোমাদের একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছ কার্ড, ওনার কার্ড দেখতে পাচ্ছ না, দাঁড়াও। রিউনিয়ন হওয়ার একটা সম্ভাবনা খুব রয়েছে, খুবই রয়েছে, ঠিক আছে। তোমার পার্টনারের মধ্যে যে ইগোটা ছিল, হ্যাঁ, যে ইগো ছিল, যে ডমিনেটিং নেচারটা ছিল, সেটা দেখছি আস্তে আস্তে অনেকটা তার নিজের কন্ট্রোলে এনেছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছে। ভবিষ্যতে এটা মানে তোমার পার্টনারের যে রাগ, ইগো, ডমিনেটিং নেচার, যে মানে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো তোমার ওপর ফেলেছিল বা তার রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত কিছুকে সে ব্যালেন্স করছে। মানে ভবিষ্যতে দেখতে পাচ্ছি ব্যালেন্স করবে এবং ব্যালেন্স করে সে রীতিমতন, মানে কি বলবো, আস্তে আস্তে নিজেকে না
খুব মানে পজিটিভ করে তুলবে। ঠিক আছে, আমি সেটাই দেখছি, আস্তে আস্তে নিজেকে খুবই আগের থেকে অনেকটা বেশি পজিটিভ করে তুলছে। ঠিক আছে, নিজের প্রতি সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে। তোমাদের ভবিষ্যতে একটা রিইউনিয়ন হওয়ার বিশাল বড় চান্স রয়েছে। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছে বা কার্মিক রিলেশনে রয়েছে, তোমাদের সোল কানেক্টেড রয়েছে। থার্ড পার্টি ইস্যু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে ভবিষ্যতে তোমাদের থার্ড পার্টি ইস্যু যে একেবারে পুরোপুরি ভাবে যে শেষ হয়ে যাবে বা থার্ড পার্টি যে পুরোপুরি তোমাদের লাইফ থেকে কাট আউট করবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, সেই থার্ড পার্টির কিন্তু ইস্যু থাকবেই, সেই থার্ড পার্টির ইস্যু আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টির ইস্যু থাকবেই থাকবে। কিন্তু সেই থার্ড পার্টি এখন যে প্রভাবটা ফেলেছে তোমাদের রিলেশনের ওপর বা থার্ড পার্টির কারণে যে তোমাদের রিলেশনটা এন্ড হয়ে গেছে বা তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে, সেটা ভবিষ্যতে আর এই থার্ড পার্টির কোনো মানে ইনফ্লুয়েন্স কোনো তোমাদের রিলেশনে কাজ করবে না। সে যাই করে নিক, সে ব্ল্যাক ম্যাজিক করুক, সে টুকটাক করুক, সে কান ভাঙানি দিক, সে যাই চেষ্টা করুক না কেন, সেই থার্ড পার্টি আর কোনোভাবেই তোমাদের রিলেশনকে ব্রেক করতে পারবে না। আমি যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যতে তোমাদের একটা বিশাল বড় রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বিশাল বড় একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা আবার মানে পুরনো সম্পর্কে মানে তোমাদের এখন যে নো কন্ট্যাক্ট মানে যার জন্য যে ব্যক্তির জন্য তুমি এই মুহূর্তে দেখছো তার সাথে রিউনিয়ন হওয়ার একটা বিশাল বড় সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার মানে যে পার্টনার রয়েছে সেই পার্টনার থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থেকে নিজেকে অলমোস্ট বার করে এনে ফেলেছে, অলমোস্ট বার করে দিয়েছে। যে থার্ড পার্টি যে তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল, ঠিক আছে, থার্ড পার্টি যে টুকটাক করে বা ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্টনারকে তোমার মানে নিজের গ্রিপে আনার, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল, সেইখান থেকে তোমার পার্টনার সম্পূর্ণরূপে নিজেকে বার করে এনেছে। এবং বার করে এনেছে কারণ তোমার পার্টনার কারোর কাছে এমন কেউ ব্যক্তি আছে, সে হতে পারে সে কোনো মানে কি বলবো মানে অভিজ্ঞ একরকম কোনো ব্যক্তি হতে পারে, সেই তার কাছে সে রীতিমতন অ্যাডভাইস নিয়েছে। সেই ব্যক্তি মানে যে মানে তোমার পার্টনার এমন কোনো ব্যক্তির সাথে মিশেছে যে ব্যক্তি খুবই অভিজ্ঞ এবং তোমার আর তোমার রিলেশনটা যে পজিটিভ দিক এবং মানে বলতে পারা যায় তোমার পার্টনারের চোখে যে পট্টিটা বাঁধা ছিল সেই ওই ব্যক্তিটি তোমার পার্টনারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কে সঠিক, কে বেঠিক, কে সত্যি, কে মিথ্যে, কে কাঁচের টুকরো, কে হীরের টুকরো, কে মানে খারাপ, কে ভালো, কে নেগেটিভ, কে পজিটিভ, এইগুলো সমস্ত কিছু চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে। হতে পারে সে কোনো আদার্স কোনো পার্সনও হতে পারে তোমরা মানে তোমাদের যে পজিটিভনেস, তোমরা যে দিনকে দিন নিজেদের সেলফ কেয়ার করে সেলফ লাভ করে নিজেদেরকে যে আরো উন্নত করেছো, নিজেদের প্রতি যে খেয়াল রেখেছো এবং পার্টনারকে যে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, সেটা দেখেও অনেক সময় মানুষ মুখে বলার থেকেও না মানে ঠেকায় পড়ে শেখে। যখন তোমাকে দেখেছে যে তোমরা নিজেদের প্রচুর সেলফ কেয়ার করেছো, সেলফ লাভ করে নিজেদেরকে একদম সেই লেভেলে নিয়ে গেছো, হ্যাঁ, যেখান থেকে মানে খালি তোমাদের ভেতর থেকে খালি মানে পজিটিভনেস ছাড়া আর অন্য কিছু বেরোচ্ছে না। তুমি আগে প্রচুর কান্নাকাটি করতে, ঠিক আছে, আগে কান্নাকাটি করতে, কষ্ট পেতে, কিন্তু ইদানিং তোমরা সেটা করা বন্ধ করে দিয়েছো। তোমরা নিজেদের সেলফ কেয়ার করছো, নিজেদের গ্রোথ কিভাবে হয়, নিজেদের কিভাবে ভবিষ্যৎ সুন্দর হয়, নিজেদের কিভাবে পজিটিভ রাখা যায়, নিজেদের কিভাবে হাসি খুশি রাখা যায়, নিজেদের কিভাবে হ্যাপি রাখা যায়, তোমরা সেই সব চিন্তা ভাবনা করছো। অনেক সময় সেই কারণবশত বা সেই দিকটা দেখেও তোমার পার্টনার রিয়েলাইজ করেছে যে সে কত বড় ভুল করেছে ওই থার্ড পার্টি পজিশনে গিয়ে। তো ইন দ্য নিয়ার ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে একটা রিউনিয়ন হবে, একটা কন্ট্যাক্ট হবে, মিট হওয়ার একটা সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা অনেকেই কার্মিক রিলেশনে রয়েছো, সোল কানেক্টেড তোমাদের। ঠিক আছে, তো তোমরা যে করে যে যত দূরেই থাকো একে অপরের থেকে, তোমরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না। তোমাদের ঠিক না ঠিক কথাও হবে, দেখাও হবে, সমস্ত কিছু হবে। আমি আরেকটু দেখে নিই যে আর একটু গাইড করো ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরেকটু আমাকে গাইড করো, আরেকটু হেল্প করো আমাকে, তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরেকটু জানাও আমাকে প্লিজ ইউনিভার্স, প্লিজ 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 গাইড মি অ্যান্ড হেল্প মি। আরেকটু জানাও তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, আরেকটু জানাও ক্লিয়ার কাট, আরেকটু জানাও ক্লিয়ার কাট।
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আরেকটু জানাও, ওদের আমাদের পার্টনারের মানে আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের পার্টনারের সাথে সম্পর্ক নিয়ে আরেকটু জানাও, ভবিষ্যতের সম্পর্ক নিয়ে আরেকটু জানাও প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি। কনস্ট্যান্ট লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, হাউ ক্যান আই স্টপ। দেখো, উইশ মাই ডে স্টার্ট উইথ ইউর স্মাইল, বি মাইন অনলি। আচ্ছা দেখো, ঠিক আছে। কনফিউশন, আই অ্যাম ইন ডিলেমা ওয়েদার ইটস ইয়েস অর নো, ঠিক আছে। ক্রাশ, ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। দেখো সবকিছুতেই দেখাচ্ছে যে তোমরা এক হচ্ছ, ঠিক আছে, তোমরা এক হচ্ছ। যে কনফিউশনটা তোমাদের রিলেশনে ছিল, ঠিক আছে, যে থার্ড পার্টিকে নিয়ে যে কনফিউশনটা তোমাদের রিলেশনে ছিল, তোমার ছিল বা তোমার পার্টনারের মধ্যে ছিল, সেই সমস্ত কিছু ব্রেক হয়ে যাচ্ছে। ব্রেক হয়ে গিয়ে তোমরা আবার এক হতে চলেছো, সেই রকমই কার্ড কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তোমার পার্টনারের কাছে তুমি হচ্ছ সেরা সেরা, বি মাইন ফর এভার। এই দেখো পার্টনার তোমার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে চাইছে, বললাম না ভবিষ্যতে তোমাদের একটা ফ্যামিলি হওয়ার চান্স রয়েছে। মানে যারা সিঙ্গেল রয়েছো তাদের একটা মানে বিবাহযোগ থাকতে পারে, পার্টনার তোমাদের মানে প্রপোজ করতে পারে ফর ম্যারেজ, ঠিক আছে। যারা সিঙ্গেল রয়েছে তাদের কথা বলছি। যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে রয়েছে তাদের একটা মানে নতুন একটা মানে কি বলবো, নতুন একটা ইস্যু নেওয়ার, একটা বাচ্চা নেওয়ার, এইরকম একটা মানে কনসিভ করার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমরা আবার এক হয়ে গিয়ে একটা ফ্যামিলি তৈরি করার কথা ভাবতে পারছো, মানে ভাববে, এইরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ। রিউনিয়ন, দেখো রিউনিয়ন হয়েছে, আবার রিউনিয়ন। বললাম না রিউনিয়ন হওয়ার একটা সম্ভাবনা, প্রথমেই তোমাদের কার্ড দেখে বলেছিলাম তোমাদের একটা রিউনিয়ন হওয়ার কথা আছে। দেখো ইউনিভার্স সেটাই বলছে, রিউনিয়ন। আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন, ঠিক আছে। তোমাদের সাথে তোমার পার্টনার রিউনিয়ন করবে খুব তাড়াতাড়ি, ইউনিভার্স এইরকমই একটা ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। যে থার্ড পার্টি রয়েছে, আমি এই মুহূর্তে বলছি না থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমরা হয়তো পুরোপুরি ভাবে বেরোতে পারবে না, থার্ড পার্টি থাকবে। সে থার্ড পার্টি হতে পারে তোমার মানে থার্ড পার্টি এমন একজন মানুষ যাকে তোমার পার্টনার সেভাবে ছাড়তে পারবে না, হতে পারে ফ্যামিলির কেউ এরকম হতে পারে। ফ্যামিলিকে তো মানুষ ছাড়তে পারে না, সে যতই ভুল করুক যাই করুক, ফ্যামিলিকে ছাড়া অত ইজি নয়। তো ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি পুরো ভবিষ্যৎ বলছি না, আমি হয়তো কিছুদিনের মধ্যেই বলছি, কিছুদিনের মধ্যে যে ভবিষ্যৎ আমি যেটা মানে ইউনিভার্স আমাকে গাইড করছে, যেটা আমি তোমাদের বলছি, সেটা হলো তোমাদের রিউনিয়ন হবে, কিন্তু থার্ড পার্টির ইনফ্লুয়েন্স টোটালি অফ হয়ে যাবে। আমার থার্ড পার্টি থাকবে কিন্তু থেকেও না থাকার মতন, ঠিক আছে, বোঝাতে পারছি। থার্ড পার্টি থাকবে, থার্ড পার্টি যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা থাকবে না, ঠিক আছে। থার্ড পার্টিকে নিয়ে যে প্রবলেমটা ছিল, থার্ড পার্টি যে তোমাদের মধ্যে সম্পর্ককে বিচ্ছেদ করে দিয়েছিল, তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করেছিল, তোমাদের মধ্যে ব্রেকআপ করে দিয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু আর থাকবে না, সেইগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। মানে সেইগুলো থার্ড পার্টি জাস্ট থাকবে, মানে থাকার মতো থাকবে, মানে থাকা আর না থাকা একই ব্যাপার, এরম ভাবে থার্ড পার্টি থাকবে। কারণ এখানে হতে পারে থার্ড পার্টি কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে, যার জন্য সে তোমার পার্টনার এই মুহূর্তে সেই থার্ড পার্টিকে সেইভাবে দূরে সরাতে পারছে না। ডেফিনেটলি আরো পরে ভবিষ্যতে হয়তো থার্ড পার্টি পুরোপুরি ভাবেই চলে যাবে, কারণ এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের রিউনিয়ন হওয়ার ভীষণ রকম ভাবে একটা সম্ভাবনা রয়েছে। তোমাদের রিলেশনে যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটা দূর হয়ে যাচ্ছে, পার্টনার তোমার কাছে আবার ফিরে আসছে, পার্টনার তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, পার্টনার তোমাকে হতে পারে বিয়ের জন্য প্রপোজ করতে পারে, ঠিক আছে। পার্টনার চাইছে, পার্টনার ভীষণ রকম ভাবে চাইছে এই মুহূর্তে তোমার সাথে একটা রিউনিয়ন হওয়ার, তোমাকে নিজের করার এবং তোমার সাথে একটা ফ্যামিলি তৈরি করার। ওকে, সেটা ফ্যামিলিকে এবার ফ্যামিলি তৈরি করার। এবার যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির ইচ্ছে থাকুক না থাকুক তোমার পার্টনারে কিছু যায় আসে না। তোমার পার্টনার ইন দ্য নিয়ার ফিউচার, এই তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ এটাই যে ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের রিউনিয়ন হবে, তোমাদের আবার কন্ট্যাক্ট হবে, তোমরা আবার একসাথে হবে, কারণ তোমরা কার্মিক রিলেশনে রয়েছো। আমি আবারও বলছি তোমাদের সোল কানেক্টেড, তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, ঠিক আছে।
তো যারা যারা সিঙ্গেল আছো তাদের আবার একটা মানে পার্টনার তোমাদের কমিটমেন্ট দিতে পারে বিয়ের জন্য। যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছো তাদের একটা মানে নতুন করে আবার একটা নতুন কাউকে তোমাদের জীবনে আনার মানে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা তোমাদের জীবনে আনার একটা ফ্যামিলি মানে করতে পারে তোমার পার্টনার, বা তোমরা দুজনে মিলে সেটা করতে পারো। তোমার পার্টনার তোমাকে সেটা বলতে পারে যে চলো এবার একটা নতুন আয়োজন, একটা ইস্যু নিই, আমরা আবার আমাদের নতুন করে আমাদের সম্পর্কটা আবার নতুন করে গ্রো করি। এরকম একটা এনার্জি আমি পাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে? এই হচ্ছে আজকের রিডিং। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে এই রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে? কারণ তোমাদের আমি কিছুদিন ধরেই বলছিলাম, কিছুদিন ধরে আমি খেয়াল করছি তোমাদের রিইউনিয়ন হওয়ার একটা বড় চান্স রয়েছে, ঠিক আছে? এটা জেনারেল রিডিং, সবার সাথে নাও যেতে পারে, কিন্তু বেশিরভাগ বলছি অনেকের রিউনিয়ন হবে খুব তাড়াতাড়ি, এবং পার্টনার রিউনিয়ন করে তোমাদেরকে কমিটমেন্ট দেবে। সে থার্ড পার্টি থাক, থার্ড পার্টি না থাক, রিউনিয়ন তোমাদের সাথে করবে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেই, যে কোনো ভাবে হোক না কেন তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের সাথে তোমাকে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে, তোমাকে কমিটমেন্ট দেবে, এবং সেটা বিয়ের কমিটমেন্ট দিতে পারে, একটা ফ্যামিলি তৈরি করার কমিটমেন্ট দিতে পারে, সারা জীবন একসাথে থাকারও কমিটমেন্ট দিতে পারে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে এই রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো আমার জন্য ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার জয়েন হয়ে যাব। আজকের মতন আসি, টাটা।